ভোটার তো তৃণমূলের ভোটার তো এরা, বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পাকিস্তানের জঙ্গিও ভোটার, জাভেদ মুন্সি, সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ, আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। 2017 সালে আধার ও প্যান কার্ড বানান ধৃত আবিদুর রহমান। বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করেছিল। মধ্যম গ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড বানানো হয়। কলকাতায় 1 বছর ধরে থাকছিল আবিদুর। 2 মাস অন্তর বাড়ির ঠিকানা বদল করত ধৃত অনুপ্রবেশকারী। বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতেন আবিদুর। পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিল আবিদুর বলে পুলিশ সূত্রে দাবি। জাল পাসপোর্ট চক্র নিয়ে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার বলছেন যে পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে। ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য। সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য। পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশ কমিশনারের। এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কী গাইডলাইন আছে। ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হতো। জাল স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও। তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট। পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট করা হয়েছিল। উত্তর 24 পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি চক্র। বারাসাত এবং মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর 24 পরগনারই এক ব্যক্তি। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের হাতে এরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এদিকে জানা যাচ্ছে বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জাল চক্র। স্বীকার করে দিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সভানেত্রী হালিমা বিবি। এটা একটা জাল চক্র এখানে আছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই জালটাকে কিভাবে ধরা যায়, এটা ধরা খুব প্রয়োজন। এখন যেটা আমার মনে হতে যে এই ধরনের যারা এই চক্রের সঙ্গে যুক্ত সমস্ত মানে অফিসিয়াল স্ট্যাম্প তারা নিশ্চয়ই ডুপ্লিসিটি করছে, বিভিন্নভাবে ডুপ্লিকেট পাসপোর্ট বানানো হচ্ছে। এটা আমি বলবো আমরা প্রশাসনেরই একটা অঙ্গ, কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বলবো একটু এইগুলো মানে প্রশাসনের নজরদারি বেশি করা, যে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা। যখন একটা পাসপোর্ট করতে যাচ্ছে সেটা কতটা অথেন্টিক সেটা তো আমার মনে হয় কোন জিপি কোন প্রধান ইস্যু করেছে সেখানে একবার ভেরিফাই করে নিলে এই অপরাধগুলো বন্ধ হবে।